গান শোনা, এবার শুনেন আমার কথা। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চিকেন বিরিয়ানি। আসলে হচ্ছে যেহেতু নতুন আলু আসছে বাজারে, তো নতুন আলু দিয়ে কিন্তু এখনো বিরিয়ানি খাওয়া হয়নি, যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল। তো এখন একটু ঠান্ডা কম, তাই হচ্ছে বাজারে চলে গিয়েছিলাম মুরগি নেওয়ার জন্য। বাসায় মুরগি ছিল না, মুরগি এনে কিন্তু বাসায় কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চলে গেছি রান্না করার জন্য। আর যেহেতু আমরা মানুষ কম, আমি আমার হাজবেন্ড, তো আমি বিরিয়ানির পরিমাণটা কম রান্না করেছি। তো আমাদের বাসায় তো এত মানুষ নেই, তো খাওয়ারও লোক খুব কম। যাই হোক, নতুন আলু দিয়ে বিরিয়ানি রান্না করার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর সাথে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। আমরা যখন ভিডিও তৈরি করি, ভিডিও সাউন্ড কোয়ালিটির সাথে সাথে কিন্তু ভিডিওর কোয়ালিটিও ভালো হতে হয়। লাইট বা আলোর মধ্যে কিন্তু ভিডিওটা তৈরি করলে ভিডিওটা খুব সুন্দর ক্লিয়ার আসে। আর ভালো ভিডিও তৈরি করার জন্য অনেক লাইট আলোর প্রয়োজন, আর এটা কিন্তু সব সময় আমরা করতে পারি না। অনেক সময় আমরা রাতেও ভিডিও তৈরি করি, বা অন্ধকার অনেক সময় বাসায় থাকে, সেক্ষেত্রে কিন্তু যে আমাদের ঘরের লাইট থাকে সেটা দিয়ে সুন্দর ক্লিয়ার ভাবে কিন্তু ভিডিও বা ছবি তোলা যায়। যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু যেখানে যায় সেখানেই ভিডিও নেওয়ার চেষ্টা করে, দিনে হোক আর রাতে হোক। দিনে হলে তো কোনো সমস্যা নেই, তবে রাতে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, অন্ধকারে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হয় না। আর ট্যুরে গেলেও কিন্তু অনেক সময় রিং লাইট নিয়ে যাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু বাজারে চলে আসছে নতুন একটা লাইট, সেটা হচ্ছে সেলফি লাইট, যেটা একদম ছোট তবে আলো দেয় অনেক বেশি, যেটা দিয়ে অনেক সুন্দর অন্ধকারেও কিন্তু খুব সুন্দর ভিডিও করা যায়। এটা দিয়ে কিন্তু আমি কিছুদিন ধরে ভিডিও করছি, যার জন্য আমার ভিডিও কোয়ালিটি এত বেশি ভালো হচ্ছে। মানে অনেক বেশি লাইট আলো মানে ঝকঝকে চকচকে লাগতেছে, যার জন্য কিন্তু আমার ভিডিও দেখতে আমার নিজেরই খুব ভালো লাগতেছে। আমি একদম অন্ধকার রুমের মধ্যে এই লাইট দিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাই দেখে নেন যে কতটা আলো দিচ্ছে এই ছোট্ট লাইটটার মধ্যে। তবে আপনারা যখন ভিডিও তৈরি করবেন, ছবি তুলবেন, তখন এই লাইটটা কিন্তু ফোনের সাথে লাগিয়ে আপনারা ছবি বা ভিডিও তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর আসবে। আর আপনারা যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর আমি যেহেতু এটা দিয়ে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে, আপনাদেরকে আমি প্রমাণও দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিতে পারেন। আর এটা ক্যারি করার জন্য কিন্তু অনেক বেশি ভালো। যখন একটা ভিডিও ভালো হবে, ভিডিও কোয়ালিটি ভালো হবে, তখন কিন্তু আপনার ভিডিও মানুষ এমনিতেই দেখবে, ভিডিও ভাইরালও হবে। আর ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অবশ্যই প্রপার হতে হবে, ভালো হতে হবে। যেহেতু এই লাইটটা দিয়ে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হয়, তাই আমি এই লাইটের নাম দিয়েছি হচ্ছে ম্যাজিক লাইট। মানে ম্যাজিক লাইট হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে, ভিডিও ভাইরাল করে দেয়, তাই এই লাইটের নাম হচ্ছে ম্যাজিক লাইট। আর এই ম্যাজিক লাইটটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিওটার সাথে থাকার জন্য।